হেমন্ত মুখোপাধ্যায় প্রথম শান্তিনিকেতনে এসেছিলেন কিশোর বয়সে। তখনই তিনি নিজের চোখে দেখেছিলেন কবিগুরুকে, যদিও সেই সাক্ষাৎ নিয়ে তেমন বিশদ বিবরণ মেলে না। 1943 সালে প্রিয় বান্ধবী ছবিতে তিনি রবীন্দ্রসঙ্গীত গাইলেও রবীন্দ্রনাথের গান আসলে কি, তার গভীরতা উপলব্ধি করা সম্ভব হয়েছিল অনেক পরে। শৈলেশ দত্তগুপ্তের সান্নিধ্য তাকে সেই উপলব্ধির পথে এগিয়ে নিয়ে যায় কয়েক বছর পরে। বিয়ের আগের বছর 1945-এ দুই বন্ধু অজিত চট্টোপাধ্যায় ও সমরেশ রায়কে সঙ্গে নিয়ে তিনি আবারও আসেন শান্তিনিকেতনে। সেবারই পরিচয় হয় আশ্রম কন্যা কণিকা মুখোপাধ্যায়ের সঙ্গে। উল্লেখ্য, হেমন্ত মুখোপাধ্যায়ের সূত্রেই কণিকা দেবীর সঙ্গে আলাপ হয় বীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের এবং পরিণয়ের পর কণিকা মুখোপাধ্যায় হয়ে ওঠেন কণিকা বন্দ্যোপাধ্যায়। 1961 সালে রবীন্দ্র জন্ম শতবর্ষ উপলক্ষে শান্তিনিকেতনে যে বর্ষব্যাপী অনুষ্ঠান হয়েছিল তার দায়িত্ব ছিল শান্তিদেব ঘোষের হাতে। সেই উপলক্ষে বিশ্বভারতী কর্তৃপক্ষ আমন্ত্রণ জানায় হেমন্ত মুখোপাধ্যায়কে। শত ব্যস্ততার মাঝেও তিনি সেই ডাকে সাড়া দেন এবং শান্তিনিকেতনের মঞ্চে পরিবেশন করেন রবীন্দ্রসঙ্গীত তাঁর স্বভাবসিদ্ধ নিবিড়তা আর ঐশ্বর্য নিয়ে। শান্তিনিকেতনের সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়ের ব্যক্তিগত যোগের আরেকটি গুরুত্বপূর্ণ সেতু ছিলেন বিশ্বভারতীর বিখ্যাত অধ্যাপক সুধাকর চট্টোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়ের তুতো দাদা। বিশ্বভারতীর আমন্ত্রণে 1961 সালে তিনি উঠেছিলেন রতন কুঠির অতিথিশালায়, কিন্তু সুধাকর বাবুর বাড়িতে যেতেন বারবার। আশ্রমের কেউ দেখা করতে এলে তিনি রতন কুঠিতে নয়, সুধাকর বাবুর বাড়িতে বসেই আড্ডা দিতেন। সেই সময়ে আশ্রমবাসীদের প্রায় সকলেই চেনেন হেমন্ত মুখোপাধ্যায়কে। শুধু রবীন্দ্রসঙ্গীত নয়, আধুনিক গানের শ্রোতারাও তাঁর অনুরাগী ছিলেন। বিশেষত শ্যামাই বজ্রসেনের ভূমিকায় তাঁর গান সে বছর শান্তিনিকেতনে বিশেষ আলোড়ন তোলে। এমনও হয়েছে হেমন্তবাবু হঠাৎ কণিকা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসে বলছেন হাসি মুখে, একটু বিশ্রাম নিতে এলাম, কাউকে বলবেন না যে আমি এখানে আছি। এই সহজাত মায়া, সরলতা আর আন্তরিকতায় তাকে শান্তিনিকেতনের মানুষদের আরও আপন করে তোলে। হেমন্ত মুখোপাধ্যায়ের মহাপ্রয়াণের পরদিন সকাল শান্তিনিকেতনের সাপ্তাহিক উপাসনায় তাঁর স্মৃতির উদ্দেশ্যে পালন করা হয় নীরবতা। আশ্রম জুড়ে ছড়িয়ে পড়ে গভীর শোক। সন্ধ্যায় সঙ্গীত ভবনে একটি নাটক মঞ্চস্থ হওয়ার কথা ছিল, সেটিও বাতিল হয় শোক প্রকাশ স্বরূপ। শেষের কথা বলতে গেলে জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত শান্তিনিকেতনের সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়ের ছিল এক নীরব, অন্তর্মুখী, গভীর আত্মিক সম্পর্ক। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।